আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মহাষষ্ঠীতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। আনন্দময়ের আগমনে ভক্তদের উচ্ছ্বাস। পুরাণ মতে 10 হাতে সজ্জিত অস্ত্রে অপশক্তির বিনাশ করেছিলেন দেবী। টাঙ্গাইলে মূল পাইপলাইন ফেটে শহরে আবাসিক ও কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন 3 উপজেলা, শুরু হয়নি মেরামত কাজ। মেহেরপুরের গাংনীতে অ্যানথ্রাক্স আতঙ্ক। 8 মাসে 450 রোগী শনাক্ত। অসুস্থ পশু জবাই ও বিক্রি ঠেকাতে নেই পদক্ষেপ। রাজশাহী সহ উত্তরের 3 জেলায় তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ। শেরপুরে বেহাল সড়কে ভোগান্তিতে 7 গ্রামের মানুষ। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য অবগাহনে পঞ্চগড়ে পর্যটকদের ভিড়। সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তরা। আনন্দময়ীর আগমনী গানে মুখর চারদিক। আগামীকাল মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। শারদ প্রভাত, আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে উৎসবের সুর। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আগমনে মণ্ডপে মণ্ডপে আনন্দ আর ভক্তির মেলবন্ধন। ষষ্ঠী পূজার মূল আকর্ষণ মহামায়ার বোধন। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাস দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তি দমন করে শুভ শক্তির জাগরণ ঘটাতে এদিন থেকেই পৃথিবীতে অবতীর্ণ হন দেবী দুর্গা। শুভ ষষ্ঠী, আজকে মায়ের বোধনের মাধ্যমে আমাদের দুর্গাপূজা শুরু হলো। কালকে ষষ্ঠী তিথি লেগেছিল, সন্ধ্যেবেলা বোধন হয়েছে। আজকে মা দুর্গার ষষ্ঠীর তিথি পুজো হয়েছে। আজকে ঢাক, ডোল, বাদ্য, উলুধ্বনি, পঞ্চ উপাচারে এই ষষ্ঠী পূজা বা বোধন করা হবে। শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের ভিড় মণ্ডপে। কেউ বাজাচ্ছে ঢাক, কেউ শঙ্খ, আবার কেউ বা প্রার্থনায় মগ্ন। ছোট্ট শিশুরা প্রসাদ হাতে নিয়ে ভিড় করছে প্রতিমার সামনে। প্রত্যেক দিনই মার কাছে চাইবো যে আমরা সবাই, সব সনাতনী এবং দেশবাসী সবাই ভালো থাকুক। টাঙ্গাইলে গ্যাস সঞ্চালনের মূল পাইপ ফেটে যাওয়ায় 14,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় ঘটনা ঘটে। টাঙ্গাইল তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস সঞ্চালনের লাইনের মূল পাইপটি ফেটে যায়। এতে শহরের প্রায় 14,000 গ্রাহক ও 15টি সিএনজি স্টেশন সহ সকল কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় 2 লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ করছেন শ্রমিকরা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিল। দুর্ঘটনার পর সেটি সরানোর কাজ চলছে। গ্যাসের লাইন লিক হয়ে আমাদের খুঁটির গোড়াতে স্পার্ক করে আগুন ধরছে। আমাদের এখানে সার্কিট আছে হলো 33 কেবি লাইন। এই 33 কেবি লাইনের ঝুঁকিপূর্ণ কারণে অপসারণ করে আমরা পাশে আরেকটা নতুন খুঁটি স্থাপন করব। উপরে থেকে আগুনের কয়েকটা লিলিহা পড়লো, পড়ার পরে তখন নিচে থেকে এরকম ভাবে পানি, ওই যে এটা দেখতেছেন, মার্কটা দেখছেন, রড, দ্বিতীয় রড, ওই পর্যন্ত স্টেপ বাই পড়ে উঠতেছে। আমি এই মুহূর্তে রাবড়া বাইপাসের যে শিবপুর এলাকা রয়েছে সেই এলাকাতে রয়েছে, যেখানে গ্যাসের লাইনটি ফেটে গিয়েছে এবং ফেটে যাওয়ার পরপরই কিন্তু টাঙ্গাইল শহরের যে গ্রাহকদের বিদ্যুৎ গ্যাসের লাইন এবং বাকি যে সিএনজি পাম্প এবং কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি টাঙ্গাইলের চন্ডারের যিনি সহকারী প্রকৌশলী আব্দুল আলিম, তার সাথে কথা বলেছি। তিনি এখানে উপস্থিত হয়েছিলেন, গ্যাসের প্রকৌশলী। তিনি যেটা জানিয়েছেন যে টাঙ্গাইল শহরে যে গ্যাসের সরবরাহ সেটি তারা বাইপাস করে দেওয়ার চেষ্টা করছে। মেহেরপুরের গাংনীতে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। গেল 8 মাসে শনাক্ত হয়েছে প্রায় 450 রোগী। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশুকে নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে কার্যকরী পদক্ষেপ আর ভ্যাকসিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করার পেছনে জনবল সংকটকে দায়ী করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মেহেরপুর গাংনীর বেদবাড়িয়া গ্রামের কামরুল সালেহা দম্পতি সম্প্রতি নিজেদের পোষা ছাগল অসুস্থ হলে জবাই করেন তারা। মাংস কাটার সময় কাকতালীয়ভাবে দুজনেরই 2টি আঙুলের কিছু অংশ কেটে যায়। পরে সেই ক্ষতস্থানে তৈরি হয় ঘা। পল্লী চিকিৎসকের পরামর্শে উন্নতি না হওয়ায় যান সদর হাসপাতালে। সেখানেই জানতে পারেন অ্যানথ্রাক্সে আক্রান্তের কথা।
আর একটু গুতা নাইলো নাকি সাইডি দুদিন গাছ কাটতে আসুন ব্যথা করলেন এখন না করে দিই তারপরে দিন ধরেন আমি আস্তে আস্তে বাড়িতে খাওয়া দাওয়া করে দিই নৌকা মানে হাঁটে যায় খাওয়ার পরে একটু কমিছে, এখন ভালোই আছি। কামরুল সালেহার মতো উপজেলার আরও কয়েকটি গ্রামে এই প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া এবং এর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হলেও অনেকেই জানেন না এর ভয়াবহতা। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ না থাকায় বাড়ছে অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা। যখন 1 লাখ 1.5 লাখ টাকা দামের গরু তখন তো আর ফেলে দেওয়া যায় না, তখন তো হয়েছে জবাই করে দেয়। গোশত যদি খাওয়া যায় তখন অনেকজন অসুস্থ হয়ে যায়। ডাক্তাররা গ্রামে আসবে, সেই বিষয়ে কথা বলবে, জানবে, খোঁজ খবর নেবে, কিন্তু এগুলো কেউ করে না। আবার ওষুধ কিনতে গেলে ওষুধের প্রচুর দাম। বাস মালিকদের ধর্মঘটে তৃতীয় দিনের মতো আজও বন্ধ রয়েছে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসের চলাচল। সকাল থেকে সব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে আপত্তি জানান মালিকরা। এর পরপরই ডাকা হয় ধর্মঘট। 3 যুগের আগের ভয়াবহ বন্যার সড়কে সৃষ্টি গর্ত এখনও ভোগাচ্ছে শেরপুর সদরের অন্তত 30,000 মানুষের। সড়কের মাঝে বিশাল সে গর্ত এখন রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। এই দীর্ঘদিনেও এই অংশে স্থায়ী সংস্কার বা ব্রিজ নির্মাণ করা হয়নি, ফলাফল জনদুর্ভোগ চরমে। এভাবেই হাঁটু কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হয় অন্তত 7 গ্রামের মানুষকে। অথচ এটি কোনো ডোবা বা জলাশয় নয়। 3 যুগ আগে 88-র ভয়াবহ বন্যায় শেরপুর সদরের টাকিমারি ও ভাগলগড় গ্রামের মাঝামাঝি সংযোগ সড়কে সৃষ্টি হওয়া বিশাল গর্ত এখনও ভোগাচ্ছে হরিণধরা, জঙ্গলদি সহ এই কয়েক গ্রামের অন্তত 30,000 মানুষকে। 7 কিলোমিটার সড়ক, পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই, যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই, অথচ চরাঞ্চলে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের অংশ। অবস্থান সিকিম আর নেপাল সীমান্তে। খুব ভালোভাবে দেখতে অনেকে যান দার্জিলিং। বোঝার বাকি নেই বলছি কাঞ্চনজঙ্ঘার কথা। তবে সে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেও। এবারও আবহাওয়া ভালো থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা। তুমি লাস্যময়ী, মায়াময়ী, পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। যখন ভোরের আলো চুইয়ে পড়ে ধানের ডগায়, তখন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে শোনে পাহাড়ের গল্প। পর্বত সেই ভারতের সিকিম আর নেপালে। সূর্য যখন আলতো করে তার প্রথম কিরণ ফেলতে শুরু করে, তখন খুব দূরে যেন মেঘের সীমানা ছাড়িয়ে উকি দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। কখনো সাদা, গোলাপি, আবার কখনো রক্তরাঙা আভায় ধরা দেয় বরফ চূড়া। আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আসলে অপূর্ব একটা দৃশ্য। হয়তো এই দৃশ্যটা দেখতে গেলে সকাল কিংবা বিকাল হলে আরও সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যেত।